প্রবৃদ্ধির দিকে নয়, অর্থনীতির ভিত মজবুত করার দিকে লক্ষ্য নিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় প্রস্তাব করলেন ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে উচ্চ মূল্যস্ফীতি, শ্রমিক অসন্তোষ, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়েই প্রস্তাব করেছেন আগামী অর্থ বছরের রাষ্ট্রীয় আয় এবং ব্যয়ের পরিকল্পনা। প্রস্তাবিত বাজেটের আকার চলতি অর্থ বছরের তুলনায় ৭,০০০ কোটি টাকা কমিয়ে ৭,৯০,০০০ কোটি টাকা, যার মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫,৬৫,০০০ কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২,২৬,০০০ কোটি টাকা। এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস এবং বৈদেশিক ঋণের থেকে ধার নেয়ার প্রস্তাব করেছেন উপদেষ্টা। বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেয়ার প্রস্তাব করা হয়েছে ১,২৫,০০০ কোটি টাকা, আর বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়া হবে ১,০০০ কোটি টাকার বেশি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ১,০০,০০০ কোটি টাকার বেশি। প্রস্তাবিত বাজেটে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এডিপির বরাদ্দ ধরা হয়েছে ২,৩০,০০০ কোটি টাকা, আর সরকারের পরিচালন ব্যয় ধরা হয়েছে ২,২৬,০০০ কোটি টাকা। বাংলাদেশ কতটুকু সহনশীল তা প্রকল্প প্রক্রিয়া গভীরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য মোট ৭,৯০,০০০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপির ১২.৭%। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট ৫,৬০,০০০ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২,৩০,০০০ টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে ২০১৫ সালের পর অদ্যাবধি কোনো বেতন কাঠামো প্রণীত না হয় বিষয়টি বিবেচনা নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি।